আমি খুব খারাপ লাগলো আমার এই নদীতে দেখি। আটশিলিমারি যেটা ডিস্ট্রিক্টের সাথে 2-3 কিলোমিটার, 3-4 কিলোমিটার, আর এই জায়গাটুকুর প্রোটেকশন করে রেখেছে। আপনারা খুব ভালো করে জানেন আমাদের শালমারা অঞ্চলটা কত বড় অঞ্চল আছে, সব অফিস কাছারি সব আছে। নদী ভাঙার পরে কি অবস্থা, যার এই যে কৃষক ফানুন যার 20 বিঘে 30 বিঘে 10 বিঘে কৃষিকাজ করি ঘর চলছিল, যেমনি নদী ভাঙি ঘরও ভাঙছে, তারপরে বাড়িও ভাঙছে, জমিও ভাঙছে। ও মানুষগুলো ডাইরেক্ট আমরা লেবারিং করা ছাড়ার অন্য কোনো রাস্তা নাই। তো অতএব আমি ওই জন্যে বিভাগীয় ডিপার্টমেন্ট থেকে রিকোয়েস্ট করি, আর সরকারের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সরকারের কাছে অনুরোধ করি যাতে যেন কামটা খুব ভালোভাবে করে। আর ডিসি মহোদয়, এখানকার লোকাল গার্জিয়ান অথরিটি প্লাস লোকাল এমএলএ সাহেবকেও আমি বলি যে আমরা তো আর এখনো কোনো পাওয়ারে নেই বা কোনো ইসে নেই, দেখি যতটুকু চেষ্টা করা লাগে আমরা আমার তরফ থেকেই করি, বুঝলেন না? এটাই মানে গতিকে আমি চাই আপনারা নিজের আর কখনো নেয় নিজের দায়িত্ব নিজেও নেওয়া যায়। এই জায়গাটা যে ভেঙবে লেগছে, অন্য মানুষের উপরে ভরসা করে থাকলেও হবে না, আপনারা নিজেও অল্প দায়িত্ববান হয় প্রোটেকশনের। কারণ আপনারা আগবাড়িয়েও যাওয়া লাগবে না, সরকার তো ছুটি থাকে, কত সময় ছুটি থাকে, যদিও ওদের প্রজেক্ট থাকে কিন্তু টাইমিংও মেলে না, না টাইমিংয়েরও দরকার আছে। গতিকে আমি ভাবি একজনে আরেকজনটার সাথে সহযোগ করি, অল্প কামটা করলে বেশি ভালো হয়। আর সাহিত্য বোধহয় আমি একটা কমপ্লেন পাই বলি, পারমিশন নিয়ে একটা হরতাল